মোদী বিরোধী আন্দোলনে ঝড় তুলতে এবার মিশন উত্তরপ্রদেশ। দিল্লি কলকাতার পর এবার লখনৌয়ে তৃণমূল নেত্রী। আজ গোমতীনগরে মমতার ধর্ণা, গতকাল লখনৌয়ে পৌঁছন নেত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অখিলেশ যাদব। আজকের সভাতেও তিনি থাকতে পারেন। লখনৌয়ের পর বিহার, ঝাড়খণ্ড এবং পাঞ্জাবে ধর্ণায় বসবেন তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে লখনৌ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, আজ লখনৌতে সভা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারে নোট ইস্যুকে কেন্দ্র করে তিনি ধর্নায় বসছেন। কতটা সেখানে জনসমর্থন পাবে বলে মনে হচ্ছে? দেখো অনুষ্কা, প্রথমে আমি তো এই জায়গাটা যেখানে এটা গোমতীনগর 1090 এই জায়গাটায় যে আয়োজন হয়েছে সেই আয়োজনটাকে একবার একটু দেখিয়ে নিতে চাইছি। এই যে স্টেজটা দেখা যাচ্ছে, এবং গোমতীনগর বলা যেতে পারে হার্ট অফ দ্য সিটি, একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এইখানে কিন্তু এই যে মঞ্চটা দেখা যাচ্ছে সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা দেবেন। এবং অবাক করার মতো ব্যাপার যে তৃণমূল কংগ্রেসের সেরকম এখানে কোনো ভোট না থাকলেও, সেরকমভাবে এখানে না পরিচিতি থাকলেও গোটা শহরটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নোটবন্দিকে খিলাফ, অর্থাৎ নোটবন্দি নেই চলেগি, এর কিন্তু পোস্টার্স পড়েছে। যদি একটু এই দিকটাকে দেখানো যেতে পারে, আমার সহকর্মীকে জেপিকে বলছি যে এই যে শহরের একদম হার্ট যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে নোটবন্দি ওয়াপস লো এর সমস্ত পোস্টার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এখানে দেখা যাচ্ছে। গোটা জায়গাটা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগে মুড়ে দেওয়া হয়েছে এবং অখিলেশ যাদবেরও ছবি কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি, অর্থাৎ সমাজবাদী পার্টিরও আলাদা কিছু ব্যানার তাদের মতো দেখা যাচ্ছে। কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠছে যে আজকের এই যে অনুষ্ঠানটা এখানে, এই যে ধর্নাটা এখানে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরিভাবে সমাজবাদী পার্টির সমর্থন পাচ্ছেন এবং সমাজবাদীদেরও দেখা যাবে। আমরা জানি যন্তর মন্তরে যখন ধর্না হয়েছিল তখন কিন্তু সমাজবাদী পার্টির বেশ কিছু এমপিরা এসেছিলেন। গতকাল অখিলেশ যাদব তিনি বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং তাদের দলও এই ডিমনিটাইজেশনের বিরুদ্ধে। সেখান থেকে দাঁড়িয়ে সমাজবাদীদের আমরা অবশ্যই এই স্টেজে দেখতে পারবো, এই ধর্ণা মঞ্চে দেখতে পারবো। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কংগ্রেস, বিএস সবাইকেই বলা হয়েছে, মানুষকে আহ্বান করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে উত্তরপ্রদেশের সামনেই নির্বাচন রয়েছে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এখানে ধর্ণা দেওয়া আর প্রতীকী ধর্ণা দেওয়া অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এবং কোথায় কাকে, কোন অ্যালাইকে পাবে, কোন বন্ধুকে পাবে কোন রাজ্যে, সেটা একটা প্রশ্ন ছিল। কিন্তু এখানে সমাজবাদী পার্টির যথেষ্ট সমর্থন রয়েছে এই সভাতে, এই ধর্নায়, সেটা বোঝাই যাচ্ছে এখানে আসলে। সুতরাং কতটা মানুষের উপর সেটা ছাপ ফেলবে সেটা পরবর্তী সময় দেখা যাবে। কিন্তু সভা অর্গানাইজ করা এবং লোক আসার ক্ষেত্রে এই সভা অর্থাৎ এই ধর্না কিন্তু দিল্লির থেকেও সাকসেসফুল হবে এমনটা রাজনৈতিক মহল মনে করছে। এবং সেই সাকসেসফুল হওয়ার অন্যতম কারণ কমলিকা, আমরা গতকালই দেখেছি এয়ারপোর্টে এসেছিলেন অখিলেশ সিং যাদব। একেবারে তাদের সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেটা ভীষণভাবে স্পষ্ট। কিন্তু সমাজবাদী পার্টি তাদের নিজেদের পরিবারেই ভাঙন ধরেছে। সামনে উত্তরপ্রদেশ ইলেকশন, অখিলেশ যাদবের তাদের নিজেদের একটা প্রফিটও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা। আজকের এই ধর্ণা মঞ্চে অখিলেশ যাদব এবং কতটা হেভিওয়েট নেতাদের দেখা যেতে পারে সমগ্র সমাজবাদী পার্টি? দেখো, এই যে ইস্যুটা, তৃণমূল কংগ্রেসের একটা যুক্তি রয়েছে, এই ইস্যুতে দলমত নির্বিশেষে সবকিছুর ওপরে উঠে গিয়ে দল আগে না দেশ আগে বক্তব্য তারা দিচ্ছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা সমস্ত দলের সঙ্গে হাত মেলাচ্ছেন। সুতরাং আজকের এই সভা ডিমনিটাইজেশনের বিরুদ্ধে ধর্ণা, সেখান থেকে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ তৃণমূল লড়বে কিনা বা উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে তাদের কি সম্পর্ক থাকবে, সমাজবাদী পার্টির সঙ্গে তাদের সবসময় ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু সমাজবাদী পার্টির ঘরের ভেতরে যে ভাঙন ধরেছে তার এফেক্ট কতটা এখানে পড়বে সেটা কিন্তু এখানে পড়বে না বলে মনে করছে রাজনৈতিক মহল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অখিলেশ যাদব কালকে দেখা করেছেন, মুলায়ম সিং এর সঙ্গে কথা হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। কিন্তু আজকে যেহেতু এই ধর্নাটা তৃণমূলের ধর্না, তৃণমূল কংগ্রেস এই ধর্নার মূল উদ্যোক্তা, সমর্থন থাকলেও আমরা অবশ্যই দেখতে পাবো অখিলেশ যাদবের প্রতিনিধিদের এখানে। কিন্তু অখিলেশ যাদব নিজে কতদূর আসবে সেই জায়গা কিন্তু এখনো অনিশ্চিত রয়েছে। আবার তোমাকে ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি লখনৌ থেকে।